ছোট একটা মেশিন বসালেও পার মান্থ তাকে 1 লাখ টাকা প্রফিট, একদম 100%। স্বল্প পুঁজিতে একটা সুন্দর ব্যবসার আইডিয়া। যদি মনে হয় যে জীবনে কিছু করব, তাহলে আপনি অবশ্যই একটি ছোট মেশিন বসিয়ে জীবনের পরিবর্তন আনতে পারবেন, একদম 100% সঠিক। অ্যাকচুয়ালি এটা ব্যাংকিং মাধ্যমে লোনটা হয়। আমরা আমাদের প্রোফার্মা ইনভয়েস দিয়ে দিই, ব্যাংকে সাবমিট করলে ব্যাংক ওকে অটোমেটিক লোন দিয়ে দেবে। আচ্ছা, সে লোন দিয়ে উনি মেশিন নিতে পারবে। এমনই একটা জিনিস টোটাল গ্রামে বলুন, শহরে বলুন, সব জায়গাতে এর প্রয়োজন। একদম সব জায়গাতে। যেমন নয় যে গ্রামের দরকার শহরে দরকার নেই, এমনটা নয়, সমস্ত জায়গায় আমাদের যত মেশিন বেসিস ধরেন বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সব কিন্তু ভিলেজ সাইডে গেছে, কিন্তু তারা যথেষ্ট প্রফিটেবল এবং তারা ছোট মেশিন নেওয়ার পরে বড় মেশিন বুক করে যাচ্ছে। আচ্ছা, মানে এতটাই চাহিদা রয়েছে। নমস্কার স্যার, আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। হ্যাঁ, ধন্যবাদ। ওকে, তো স্যার ফার্স্টে যদি আপনার নামটা এবং আপনার কোম্পানির নামটা দর্শকদের একটু বলে দেন। আমার নাম হারাধন কর্মকার, কোম্পানির নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। আচ্ছা, তো আপনাদের কোম্পানির লোকেশনটা কি রয়েছে? লোকেশন হচ্ছে 58/2 মালি পাঁচগড়া স্ট্রিট, আচ্ছা, হাওড়া TP107। ওকে, হ্যাঁ। তো কি কোনো দর্শক বন্ধু যদি হাওড়া কিংবা শিয়ালদা থেকে আসে, তাহলে সে কিভাবে আসবে? শিয়ালদা থেকে যদি সে মনে করে আসবে, শিয়ালদা থেকে হাওড়া আসতে হবে তাকে। হাওড়া থেকে যে কোনো বাস 51, 56, 54, বেলুর মিনি এবং 10 নম্বর রুট যেটা বালিখাল আসছে, সেই বাসে উঠে সোজা জয়সওয়াল হসপিটাল নামতে হবে। জয়সওয়াল হসপিটাল নামলে আমার কোম্পানির লোক তাকে গিয়ে ওয়েলকাম করে নিয়ে আসবে। ওকে, আচ্ছা, আজকে আপনি দর্শক বন্ধুদের সামনে নতুন কোন ব্যবসার আইডিয়া দিতে চলেছেন? এখন বর্তমানে যে মার্কেটে সবথেকে বেশি যে ব্যবসাটি চলছে সেটা হচ্ছে ফ্লাই অ্যাশ ব্রিক্স মেশিন। আচ্ছা, ফ্লাই অ্যাশ ব্রিক্স। তো এই ব্যবসাটার বর্তমানে এত ডিমান্ড কেন, যদি একটু জানান। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যবসাটার ডিমান্ড এই কারণেই, বর্তমানে মাটির ইট যেটা বাড়ি তৈরি করতে কনস্ট্রাকশনের সব থেকে বেশি প্রয়োজন ছিল, সেই জায়গাটা রিকভারি করার জন্য আমরা এই ফ্লাই অ্যাশ ব্রিক্সটা মার্কেটে এনেছি। আচ্ছা, তো আগে তো মাটির ইটটাই বেশি চাহিদা হতো, এখন এই ফ্লাই অ্যাশ ব্রিক্স কেন? ফ্লাই অ্যাশ ব্রিক্স হচ্ছে মাটির সাবস্টিটিউট। মাটির একটা সময় মাটি শেষ হয়ে যাবে, বর্তমানে কয়লা ক্রাইসিস চলছে, এর জন্য এই ইটটা একদম অপরিহার্য হয়ে পড়েছে। আচ্ছা, এছাড়াও সরকারের তরফ থেকেও মাটি কাটা এখন দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আরো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তো এই মার্কেটটা, এই যে ফ্লাই অ্যাশ ব্রিক্স যে মার্কেট, হ্যাঁ, তো রেড ব্রিক্সের যে মার্কেট ছিল সেটাকে কি ফুলফিল করতে পারছে? রেড ব্রিক্সের থেকেও ফ্লাই অ্যাশ ব্রিক্স এখন মার্কেটে বেশি চলছে। আচ্ছা, মানুষ যে এই যে ফ্লাই অ্যাশ ব্রিক্সের দিকে এত ঝুঁকছে, এর কি কোনো বেনিফিট রয়েছে এক্সট্রা? হ্যাঁ, বেনিফিট অবশ্যই আছে। অ্যাকচুয়ালি মার্কেট ভ্যালু যা মাটির ইটের রয়েছে, মাড ইট যেটা রয়েছে, তার থেকে এর মার্কেটিং একটু সামান্য কম, রেট একটু কম। আচ্ছা আচ্ছা, রেট একটু কম। আর এর কারণ হচ্ছে সিমেন্ট। এই প্লাস্টার করতে গেলে এর সিমেন্ট 45% সিমেন্ট কম লাগে। আচ্ছা, আচ্ছা, এটা ফায়ার প্রুফ অ্যান্ড নোনা কোনোদিনই লাগবে না এইটে। আচ্ছা, এইটা কোনোদিন নোনা লাগবে না। আবার আপনি বলছেন দামেও কম। আচ্ছা, এই যে ফ্লাই অ্যাশ ব্রিক্স, এই ফ্লাই অ্যাশ ব্রিক্স তৈরি করতে কেমন কি খরচ আসে, যদি একটু দর্শক বন্ধুদের জানান। অ্যাকচুয়ালি ফ্লাই অ্যাশ ব্রিক্স এটা হচ্ছে আমরা ফ্লাই অ্যাশ যেটা যত কাছে থেকে আমরা সংগ্রহ করতে পারবো, তত আমরা কম রেটে মার্কেটে ছাড়তে পারবো। আচ্ছা, মানে আমরা যেমন মাটি যত কাছে থেকে সংগ্রহ করতে পারতাম, তার যে গাড়ি ভাড়াটা কমে যেত, এক্ষেত্রে ফ্লাই অ্যাশটা যত সে কাছে থেকে সংগ্রহ করতে পারবে, তার গাড়ি ভাড়াটা কমে যাবে, অতএব প্রোডাক্টের যে দামটা সেটাও কম হবে, কস্টিংটা অনেক কম হবে। একদম এক্স্যাক্টলি। আচ্ছা, তো মার্কেটে মোটামুটি ধরুন একটা আইডিয়া হিসেবে দর্শকরা যদি জানতে চায় যে কেমন কি খরচ পড়ে, তো সেক্ষেত্রে কি বলবেন? আপনি যে কোনো জায়গা থেকেই বানান না কেন, 5 থেকে 5.5 টাকা খরচ আছে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এইটাই মার্কেটে কি রেটে সেল হয়? এবার 6 টাকা, 6.5 টাকা, 1 টাকা, 1.5 টাকা মার্জিনে মার্কেটে সেল হয়। মানে পার ইট পিছু 1 থেকে 1.5 টাকা মার্জিন থাকে, সবকিছু বাদ দিয়ে, তাই তো? নেট প্রফিট যেটাকে বলে। নেট প্রফিট, ওকে। আর পার ডে এবার তার ডিপেন্ড করছে মেশিনের উপরে যে কতটা প্রোডাকশন হয়। আচ্ছা, তো এই যে মেশিনটা, কি মেশিন রয়েছে আপনাদের কাছে, যদি একটু জানান। আমাদের কাছে 2 ব্রিক্স, 3 ব্রিক্স, 4 ব্রিক্স এবং 8 ব্রিক্স এবং 12 ব্রিক্স। আচ্ছা, যে যেমন প্রোডাকশন নেবে আমরা ঠিক তাকে সেই রকম মেশিন দিয়ে থাকি। আচ্ছা, একটা 2 ব্রিক্স মেশিন পার ডে 2.5 থেকে 2.5 প্রোডাকশন দেবে। একটা 3 ব্রিক্স মেশিন 3 থেকে 3.5 প্রোডাকশন দেবে। একটা 4 ব্রিক্স তখন অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, 4 ব্রিক্স অটোমেটিক 7 থেকে 7.5 প্রোডাকশন দেবে পার শিফট 8 ঘন্টার। এবং যেটা 10 ব্রিক্স যেটা হবে সেটাও
14,000 পর্যন্ত প্রোডাকশন দেবে। আচ্ছা 8 ব্রিক্স যেটা হবে সেটাও আপনার 10 থেকে 12,000 পার শিফট প্রোডাকশন দেবে। আচ্ছা, তো এই যে যত ব্রিক্স হবে মানে যত ব্রিক্স বাড়বে তত প্রোডাকশনও বাড়বে, তাই তো? অফকোর্স। হ্যাঁ, তো এই যে আপনি বলেন 2 ব্রিক্সের যে মেশিনটা ওটাই পার ডে 2,500 সে প্রোডাকশন করতে পারবে, মানে একদম ছোট্ট যে মেশিনটা, এই মেশিনটা 2,500 পার ডে প্রোডাকশন, মানে পার ইট পিছু যদি সে 1.5 টাকা প্রফিট মার্জিন রাখে তাও সে পার ডে কমপক্ষেও 3,000 টাকা ইনকাম করে নিতে পারবে। একদম। ওকে, ছোট একটা মেশিন বসালেও পার মান্থ তাকে 1 লাখ টাকা প্রফিট একদম 100%। মানে পার মান্থ সে পার ডে 3,000 হলে অ্যাকচুয়ালি মান্থলি 90 থেকে 1 লাখ টাকায় হয়ে যাচ্ছে তার। ওকে, তো এই মেশিনগুলোর দাম কেমন কি রয়েছে যদি একটু জানান দর্শকদের। অ্যাকচুয়ালি দুটো ইটের মেশিন যেটা টোটাল সেট আমরা এখন 4.5 লাখ টাকায় দিচ্ছি। ওর সঙ্গে আপনি পাবেন টোটাল মেশিনের সেট, মেশিনে যা যা লাগে, মেশিন তার সঙ্গে পাওয়ার প্যাক তার সঙ্গে মিক্সচার মেশিন, টোটাল এক প্যাক আমরা 4.5 লাখ টাকা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই প্রাইসটা কি মানে একদম ফিক্সড প্রাইস আপনাদের, না কাস্টমার যদি আসে সেক্ষেত্রে? যখন মার্কেট ভ্যালুর উপরে সবকিছু নির্ভর করে, এবার আমাদের কিছু কিছু সময় অনেকটা ছাড় দেওয়া হয়, এটা কোম্পানির তরফ থেকে একটা নির্দিষ্ট সময় থাকে। একদম, পার্টি যে যত আগে বুকিং করবে তখন সেভাবে তাকে ছাড় অবশ্যই দেওয়া হয়। আচ্ছা আচ্ছা স্যার, তো এই মেশিনটা ধরুন কোনো দর্শক বন্ধু নিল, বাড়িতে বসালো, তা এই তো একদম মার্কেটে নতুন একটা মেশিন, এর জন্য একটা ট্রেনিং এর প্রয়োজন, তো সেই সমস্ত সাপোর্ট কি আপনাদের কোম্পানির তরফ থেকে থাকে? মেশিন সম্পূর্ণ সাপোর্ট আমরা করে থাকি, এবং ফ্লাইয়ার সে কোথা থেকে নেবে, কোথা থেকে কি করবে, টোটাল সাপোর্ট আমার কোম্পানি করে থাকে। টোটাল সাপোর্ট টোটালি একদম আপনারা করে দিয়ে আসেন। আচ্ছা, মেশিন বসানো থেকে শুরু করে মেশিন চালিয়ে তাকে প্রোডাকশন দেখিয়ে এবং টোটালটা যা যা মেশিনের থেকে যতটুকু করার প্রয়োজন আছে প্রত্যেকটুকু আমরা কোম্পানি থেকে করে থাকি। আচ্ছা, তো আপনাদের এই মেশিন মোটামুটি কতদূর পর্যন্ত ডেলিভারি করা হয়ে থাকে? আমাদের মেশিন মোটামুটি অল বেঙ্গল তো আছেই, প্লাস ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এবং উড়িষ্যাতেও আমরা মেশিন সেল করে থাকি। আচ্ছা আচ্ছা, তো স্যার ধরুন এই মেশিনটা কেউ বসালো কিংবা বসাতে চাইছে, কিন্তু তার কাছে এতটা ক্যাপিটাল নেই, এতটা ইনভেস্ট করার মতন পয়সা নেই, সেক্ষেত্রে কি আপনাদের কোম্পানি থেকে কোনো লোনের সুবিধা প্রোভাইড করা হয়ে থাকে? অ্যাকচুয়ালি কোম্পানি কোনো লোন দিতে পারে না, অ্যাকচুয়ালি এটা ব্যাংকিং মাধ্যমে লোনটা হয়। আমরা আমাদের প্রোফর্মা ইনভয়েস দিয়ে দিই, ব্যাংকে সাবমিট করলে ব্যাংক ওকে অটোমেটিক লোন দিয়ে দেবে। আচ্ছা, সে লোন দিয়ে উনি মেশিন নিতে পারবে। তো স্যার যারা বেকার বসে আছে, যারা চাইছে নতুন কোনো ব্যবসা শুরু করতে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? স্বল্প পুঁজিতে একটা সুন্দর ব্যবসার আইডিয়া, যদি মনে হয় যে জীবনে কিছু করব, তাহলে আপনি অবশ্যই একটি ছোট মেশিন বসিয়ে জীবনের পরিবর্তন আনতে পারবেন, একদম 100% সঠিক। মানে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের মেশিনটা যদি সে বসায় তাহলে সে কি মানে একদম নিশ্চিতভাবে কি সে সফল হতে পারবে? নিশ্চিতভাবে সফল হতে পারবে, নিশ্চিতভাবে। আর ইটের ডিমান্ড কোনোদিনই কমে না, এর চাহিদা রয়েছে, এর চাহিদা দিন দিন বাড়ছে একদম। আর যেহেতু আমাদের রেড ব্রিক্স বন্ধ হয়ে যাচ্ছে, এটাই একমাত্র ভবিষ্যৎ হতে চলেছে টোটালের উপরে। আর টোটাল ইট এমনই একটা ইট জিনিস, টোটাল গ্রামে বলুন শহরে বলুন সব জায়গাতে এর প্রয়োজন। একদম সব জায়গাতে, যেমন নয় যে গ্রামের দরকার শহরে দরকার নেই, এমনটা নয়, সমস্ত জায়গায় আমাদের যত মেশিন বেসিস ধরেন বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সব কিন্তু ভিলেজ সাইডে গেছে, কিন্তু তারা যথেষ্ট প্রফিটেবল এবং তারা ছোট মেশিন নেওয়ার পরে বড় মেশিন বুক করে যাচ্ছে। আচ্ছা, মানে এতটাই চাহিদা রয়েছে, এবং যদি মনে করি আমরা টাউন বেসিক, তাহলে গ্রামে মাস এত নিচ্ছে, টাউনে ইট আসছে, টাউনে মেশিন বসানোর জায়গা নেই। অত টোটালের উপরে যে সারা বেঙ্গল, সারা ভারতবর্ষ জুড়ে এখন এই ইটের একটা ভালো মার্কেট রয়েছে। আচ্ছা আচ্ছা স্যার, এই বিজনেস করতে গেলে কি কোনো লাইসেন্সের প্রয়োজন রয়েছে? এই বিজনেস করতে গেলে একটা অ্যাকচুয়ালি এটা হোয়াইট ক্যাটাগরির মধ্যে পড়ে, তবুও পলিউশন চাইতে পারে আপনার কাছে, সেটা আপনাকে যখন আপনি ইলেকট্রিকটা প্রেফার করবেন তখন ও দিয়ে দেবে। আর এমনি একটাতে আপনার ট্রেড লাইসেন্স একটা লাগে, এছাড়া এমন কিছু বেশি কিছু। আর কোন ইলেকট্রিসিটির প্রয়োজন হয় এই বিজনেসটা করতে গেলে? একটা অ্যাকচুয়ালি 220 নিলে 440 আমি প্রেফার করবো, কারণ 440 মোটরগুলো চললে যতই চালানো কেন ব্রেকডাউন আসে না, আর 220 হলে একটু ব্রেকডাউন আসার চান্স থাকে, মোটরটা গরম হয়, এর জন্য বলো 440 একদম পারফেক্ট হবে। আচ্ছা, তো আপনাদের এই মেশিনগুলোর মোটামুটি ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কি রয়েছে একটু জানিয়ে দিন। 1 বছর আমরা মেশিনের ওয়ারেন্টি দিয়ে থাকি, এবং মেশিনে যাবতীয় কিছু হলে আমরা অবশ্যই মিস্ত্রি পাঠিয়ে দিই, মিস্ত্রি পাঠিয়ে সঙ্গে সঙ্গে তাকে রিকভারি করার চেষ্টা করি। আচ্ছা, 1 বছর পরে যদি তার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাদের কোম্পানি সাপোর্ট পাবে? একদম, সে শুধু কল করলেই মোটামুটি তার যতটুকু প্রয়োজন, মেশিন যতটুকু সাপোর্ট দরকার, আমরা টোটালটা সাপোর্ট যতদিন মেশিন থাকবে দিয়ে থাকি। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ এত সুন্দর একটা বিজনেস আইডিয়া আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর কোনো দর্শক বন্ধু যদি ভাবে যে একটা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন,
তাহলে বা চান একটা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, তাহলে অবশ্যই নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে একবার স্যারের সঙ্গে যোগাযোগ করে নিন। কারণ একটা ভিডিওতে সমস্ত ডিটেলসে বলা সম্ভব নয়, ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনি ফোন করে সমস্ত তথ্য জেনে নিন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।